বন্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিন। দুর্যোগ মন্ত্রণালয়ের হিসেবে 10 লাখের বেশি পরিবার আর অর্ধ কোটি মানুষ ক্ষতির মুখে। আর্থিক সহায়তা, শুকনো খাবার, চাল সরবরাহ আর কত মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হলো তার হিসেব তুলে ধরতে নিয়মিত সংবাদ সম্মেলন করেন দুর্যোগ সচিব। পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয় প্রদানের জন্য মোট ৩,৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪,১৫,২৭৩ জন আশ্রয় গ্রহণ করেছেন এবং গবাদি পশুকেও নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে। গবাদি পশুর মোট সংখ্যা হচ্ছে ২২,২৯৮টি। আমরা যেটি বরাদ্দ দিয়েছি সেগুলো দিয়ে তারা কাজ করছেন। তারপর বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্যান্য যারা রয়েছেন, এমনকি ব্যক্তিগত পর্যায়ে থেকে যারা রয়েছেন, সেই ত্রাণগুলো এখন আমাদের জেলা প্রশাসন থেকে এখানে সেনাবাহিনী রয়েছেন, তাদের মাধ্যমে এগুলো সমন্বয় করতে হচ্ছে। ফেনী সহ বন্যা কবলিত এলাকার পরিস্থিতি কিছুটা ভালো হবে। এক প্রশ্নের জবাবে সচিব বলেন, বৃষ্টি বাড়লে নতুন এলাকা আক্রান্ত হবার শঙ্কা রয়েছে। এর ফলে আপনার বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা এবং এর আশেপাশে যে নদীগুলো আছে সেখানে পানি সমতল সমবিশেষে বৃদ্ধি পেতে পারে। যেহেতু পানি নেমে যাচ্ছে, যখন বৃষ্টিপাত হবে তখন একটু বেড়ে যেতে পারে। এদিকে বন্যায় মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ২,০০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে, জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা। বন্যার কারণে যেন কোনো ঘাটতি না হয়, বা ঘাটতি হলেও যেটা মৌলিক আমাদের খাদ্যদ্রব্যগুলোর একটা অংশ, এই যে ডিম, দুধ, মাংস, মুরগি, এগুলো যে আমরা হবে সেটা সরবরাহের কত রকম ক্ষতি হবে বা কীরকম প্রভাব পড়বে সেটাও আমাদেরকে আগামীতে আপনারাও সাংবাদিক হিসেবে দেখবেন এবং আমরা সেটাই করব। সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সাময়িক সরবরাহ সংকটে কেউ দুধ ও ডিমের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা।